কোনো জিনিসই নেই, নিজের উপর নিজের তো বড় ভরসাও নেই আমার, যা হবে না হবে নি বলে। পরে হয়তো 1 বছর 2 বছর পরে হতেও পারে। আমার জীবনেরও তো কোনো গ্যারেন্টি নেই। ডাক্তারবাবুরা সুস্থ বলে বাড়ি ছেড়ে দিয়েছে, কিন্তু 1-2 বছর পরে যে আবার সমস্যা হবে না তার কোনো ভরসা পাচ্ছি না। নিজের ওপর বিশ্বাস বলে আর কিচ্ছু নেই। আগের মতো পরিশ্রম করা তো দূরের কথা, হাঁটতে চলতে গেলেও দুর্বল লাগে। একটু কাজ করার চেষ্টা করলেই হাঁপিয়ে যায়। আগের মতো আর কোনোদিনও সুস্থ হতে পারবো আমি? মেদিনীপুর স্যালাইন কাণ্ডে অসুস্থ নাসরিন খাতুনের মৃত্যুর সংবাদ শুনে মনের মধ্যে নতুন করে প্রশ্নটা জেগে উঠেছে শালবনীর দক্ষিণ শোলের মাম্পি সিং এর মনেও। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়া প্রসূতির তালিকায় ছিলেন মাম্পিও। ঘটনার 4 মাস বাদে সোমবার সকালে নাসরিনের মৃত্যুতে নতুন করে ভেঙে পড়েছেন তিনি। এখানেই শেষ নয়, সন্তানের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় ভুগছেন তিনি। বলছিলেন, নাসরিনের ছোট্ট মেয়েটার জন্য তো খারাপ লাগছেই, সেই সঙ্গে এটাও ভাবছি আমারও যদি কিছু হয়ে যায়, আমার এই ছোট্ট ছোট্ট দুটো মেয়ের কি হবে। মাপের স্বামী বললেন, ওরা বলেছিলেন কলকাতায় চেক আপ করাতে নিয়ে যাওয়ার জন্য, ফ্রিতে অ্যাম্বুলেন্স দেওয়া হবে, কিন্তু কোনো সহযোগিতা পাইনি। বুধবার নিজের টাকা খরচ করে বাসে করেই ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম স্ত্রীকে। 4 মাসের কন্যার সন্তানকে প্রতি সপ্তাহে 1000 টাকার বেবি ফুড কিনে খাওয়াতে হয়। আমি 200 টাকা বেতনে দিনমজুরের কাজ করি, এত টাকা কোথায় পাবো? গত 12 মার্চ অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফেরেন মাপি, তবে বাড়ি ফিরতে পারল না নাসরিন। গর্বে তার মামুনি রুই দাসের মতোই শিশু সন্তানকে রেখে সেও পাড়ি দিয়েছে না ফেরার দেশে। আমিও তো এরকমই রুগী। এবার ধরো ডাক্তারবাবু তো আমাকে এখন সুস্থ বলে তো ছেড়ে দিয়েছে, কিন্তু আমারও যেরকম হবে না হবে নি তার কি গ্যারান্টি আছে? আমার তো শরীরে কোনো গ্যারান্টি বলে কোনো জিনিসই নেই, নিজের উপর নিজের তো বড় ভরসাও নেই আমার, যা হবে না হবে নি বলে। পরে হয়তো 1 বছর 2 বছর পরে হতেও পারে, না হবার কিছুই নেই আমার। আমার নিজের উপর তো নিজের কোনো বিশ্বাস বলে জিনিসই নেই। আর হয়তো আজ ভালো আছি, কাল ভালো থাকবো না না থাকবো সেটাও জানিনি গো। এখন গায়ের জন্য না কিছু কাজ করতে পারবো না কিছু, নিজের উপরে নিজের কোনো ভরসা বিশ্বাস বলে কিছুই নেই আমার। আজ হয়তো ভালো আছি, কালকে খারাপ হয়ে যেতেও পারি। হয়তো ডাক্তারবাবু চিকিৎসা করেছে ছেড়ে দিচ্ছে ঠিকই আছে, কিন্তু ওগুলা যে পুনরায় হবে না হবে না তার কি গ্যারেন্টি আছে? আর ডাক্তারবাবু যাবো, হয়তো গাড়ি টাড়ি কিছু দিচ্ছেও নাকি আর কিছু না, তাহলে আর কি করে কি করবো? 8 জানুয়ারিতে ভর্তি করেছিলাম, 9 তারিখে হলো বিটি হয়েছে। তারপরে শুনানি যাচ্ছে যে আপনার রুগী অসুস্থ আছে। কি কারণে অসুস্থ আছে? না স্যালাইন কাণ্ডের জন্য অসুস্থ আছে, স্যালাইনের বিষের মাধ্যমে ছড়িয়ে গেছে, এই জন্য অসুস্থ আছে। তারপরে কি হলো? এরপরে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলা হচ্ছে, সব কিছু হচ্ছে। হওয়ার পরে বললো যে এখানে ডায়ালিস চললো, ডায়ালিস চলার পরে FIR করে দিল কলকাতাতে। দিয়ে কলকাতাতে 2 মাস অবধি ভর্তি ছিল। ভর্তি হওয়ার পরে একদিন ছুটি হলো, ছুটি হওয়ার পরে এখন যে গাড়ি পুনরায় চেক আপের জন্য দেবে সেটাও দেয়নি। একবার চেক আপ করতে নিয়ে গেছিলাম, ওই একবারই চেক আপের জন্য গাড়ি চেয়েছিলাম, গাড়ি তো পাওয়া গেল না। BMI সব কাগজও করে দিয়েছিলেন, কিন্তু তাও গাড়ি পাওয়া গেল না। আর কোনো রকম কোনো সাহায্যই তো পাচ্ছি না সরকার থেকে, যে বাচ্চাটাকে কি খাওয়াবো কি নাই। আমি তো দিন খাটি দিন আনি 200 টাকা 250 টাকা রোজগার করি, এত বেশি নয়। আর বাচ্চাটা তো খাচ্ছে, বাচ্চা প্লাস রুগী, আমার পরিবার সম্পূর্ণ কি করে টানবো আমি? সরকার তো কোনো সাহায্য করছে না এটা নিয়ে। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968।
মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর বিল দেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করে পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, আপনি যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 700114044 এবার আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। এটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।